নমস্কার বন্ধুরা, আজকে আমার হেসেলে হচ্ছে বড়ি পোস্ত। প্রথমে এখানে আমি কড়াইটা বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে কড়াইটা গরম হতে দিয়েছি। এই বড়ি পোস্তটা খুব অল্প উপকরণে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও বেশ ভালো হয়। ধরুন কখনো গরম এই তো গরমে অনেক কিছু আমাদের খেতে ইচ্ছা করছে না, একদমই ভালো লাগছে না গরমের জন্য, রিচ খাবার তো একদমই খেতেই ইচ্ছা করছে না, হালকা পাতলা খাচ্ছি। তার মধ্যে আবার মুখটা একটু ছাড়ার জন্য ওইরকম বড়ি পোস্ত ভীষণ ভালো লাগবে খেতে। আর খুব সহজেই হয়ে যায় এটা, কোনো বানানোর জন্য কোনো ঝঞ্ঝাট কিছুই নেই। কড়াইটা গরম হতে দিয়ে এবার আমি এই বড়িগুলোকে ছেড়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নেব। ছোটোবেলায় যখন আমাদের জ্বর হতো, মুখটা খারাপ হয়ে যেত, মুখটা তিতকুটে হয়ে যেত, তখন আমার মাকে আমরা বলতাম যে মা কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, কিছু ঝাল ঝাল বানাও তো। তখন মা কী করতো, এই বড়ি পোস্তটা ঝাল ঝাল করে বানাতো, আর সত্যি করে মুখটা ছেড়ে যেত, এত ভালো লাগতো খেতে। তো সেই জন্য আজকে আমি, আমার ছেলেরও একটু জ্বর হয়েছে, আমি ওকে তাই একটু ওর জন্যই বানাচ্ছি এই বড়ি পোস্তটা ঝাল ঝাল করে। বড়িটা লাল লাল হয়ে এসছে, দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়িগুলোকে তুলে দিলাম। এবারে কড়াইটার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে বানালে বড়ি পোস্তটার টেস্টটা বেশ ভালো আসে। আসলে পোস্ত মানে হচ্ছে সর্ষের তেল, ব্যাপারটাই একদম আলাদা। কাঁচা লঙ্কা, পোস্ত আর এই কাঁচা তেল, তিনটের কম্বিনেশন এত সুন্দর। এবার দেখুন আমি পেঁয়াজটাকে খুব কুচি কুচি করে কেটেছি, সেটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে ছেড়ে দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিলে পেঁয়াজটা একটু নরমও হয়ে যায়। এবার দেখুন লঙ্কা গুঁড়ো দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার দেখুন পোস্ত বেটে রেখেছি, সেই পোস্তটা আমি এখানে ঢেলে দিলাম। এবার পোস্তটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব একটা পোস্তটাকে কষাবো না, কারণ পোস্তর যে একটা সুন্দর গন্ধ আছে সেটা নষ্ট হয়ে যায় বেশি কষালে। তো অতটা খুব একটা কষাইনি। এবার দেখুন কি সুন্দর একটা কালার এসছে না। এখানে কিছু কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিয়েছি। এবার এই দেখুন ভাজা বড়িগুলো এখানে ঢেলে দিলাম। ভাজা বড়িগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে দিলাম, বড়িগুলোর মধ্যে যাতে পোস্তর গ্রেভিটা ঢুকে যায় ভালো মতো করে। তাই বড়িগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে, রসটাও আছে ভালো। এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম, বড়িগুলো একটু নরম হয়ে যাবে ঢাকা চাপার মধ্যে থাকলে। দেখুন সাইড থেকে তেলটা ছেড়ে ছেড়ে এসছে। আবার উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও পোস্তটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে পোস্তটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখানে
আপনারা পোস্ত খেতে কারা ভালোবাসেন?